নমস্কার বন্ধুরা, রান্নাঘরের টুকিটাকিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ভীষণ টেস্টি একটা চিকেন রেসিপি বানিয়ে দেখাবো, একটু ভিন্নভাবে। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। দেখুন, তার জন্য এখানে আমি 1 কেজি চিকেনকে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে 100 গ্রাম টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলই দিতে হবে। দিয়ে সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, মাংসটাকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবো। আর আপনারা যদি এর থেকে বেশি রাখেন তাহলে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে। দেখুন, মাংসটাকে ম্যারিনেট করতে দিয়ে এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন কেটে নিয়েছি, আর এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলটাকে খুন্তির সাহায্যে এইভাবে আমি একটু চাড়িয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। দেখুন, এধারে পেঁয়াজটা ভাজতে দিয়ে এধারে আমি মশলাটা করে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে আমি কেটে রাখা আদা, ছাড়িয়ে রাখা রসুন, আর এখানে 1 চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার এখানে অল্প করে জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। দেখুন, মশলার মিহি পেস্ট করা হয়ে গেছে। আর মশলা করতে করতে কিন্তু পেঁয়াজটাকে 2-3 বার আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজটাও দেখুন সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা একটা টমেটো, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ নুন। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে আমি 2 মিনিট মতন কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, 2 মিনিট মতন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিকেন দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছুটাকে মিশিয়ে নেব। দেখুন, সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন, 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। দেখুন, এই সময় গ্যাসের ফ্লেমটা আরেকটু বাড়িয়ে দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মিনিট 10 সময় নিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনের যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি 1 কাপ মতন গরম জল দিয়ে দিলাম। আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান তেমন জলটা নিয়ে দেবেন। দিয়ে মিনিট 5 মতন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে বেটে রাখা গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার 1 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন। চিকেনটাকে আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন, এর টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।